এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই পরিবার সহ ভালো আছেন। তো এই তো সকালের কাজকর্ম শেষ। এখন ভাবলাম দুপুরে রান্নার আগে ঘরটা গুছিয়ে ক্লিন করে বিছনাটা চাদরটা উঠিয়ে রান্না করতে যাব এখন। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি আজ সকালবেলা আপনাদের আমার ডেইলি রুটিন শেয়ার করব। তো দেখতে থাক আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে পারি। সবাই পাশে থাকবেন। তো আজ সকাল থেকেই তো শুরু হলো। এখন তো বিছানাটা আমি একটু বিছানাতে সব একদম ক্লিন করে নিয়েছি। ওকে, এখন শুধু ঘরটা ঝাড়ু দিব। এগুলো সব গুছিয়ে নিয়েছি, মুছে টুছে সব ক্লিন করে নিয়েছি। আসলে বুঝতে পারছেন, ফ্রাইডে মানে বাসায় লোকজন থাকলে অনেক বেশি কাজের ব্যস্ত থাকা হয়। তো এখন পুরো ঘরটা গুছিয়ে আমি রান্না করতে যাব। এটাও ক্লিন করে নিয়েছি, পরিষ্কার টুষার করে একদম ঝেড়ে নিয়েছি। ঘরে আসলাম, রান্না করে এসে কিছু থালা বাসন সেগুলো মুছে নিচ্ছি। এগুলো মুছে নিয়ে এগুলো জায়গা মতো রেখে তারপরে এখানে আমি আজকে সরিষা ভিজেছি। সরিষা দিয়ে মাছ রান্না করব, রুই মাছ সরিষা দিয়ে ঝাল করবো। এখানে কিছু চিংড়ি ভিজেছি, শাক দিয়ে রান্না করব। আর এই তো আদা রসুন পেস্ট করতে হবে। তো এগুলো শেষ করি, রান্নার কাজে লাগে করি। ঠিক আছে, পরে আসছি। শাকটা দিয়ে দিয়েছি। শাকটা আমি এইভাবে রান্না করবো। এই কি সবুজ শাক আছে না, এটা কিন্তু সবুজ শাক। ঠিক আছে, এই অল্প চিংড়ি দিয়ে ভাজি মনে করে আলু দিয়ে এমনি একটু ভাজা ভাজা করবো। এটা আমি ধুয়ে নিয়েছি, শাক আলু সব ধুয়ে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবেই রান্না করলে না ভালো লাগে এই শাকটা। আর চিংড়ি মাছ তো মূলত সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে। আমি আমার কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর একটু হলুদ, এই তো, আর কিছু দিব না। আর সবজি এনেছে কালকে, সবজিগুলো ধুয়েছি, আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু আছে, আসলে এই সবজি আমি ফ্রিজে রাখতেছি না। এখানে কিছু আছে, কিছু সবজি কাটবো এখন। আর পেয়ারাটা ধুয়ে একটু কেটে দিই ওহিকে, আর ওহির আব্বু খাবে। নুজাইফার জন্য মাছ রান্না করবো আমি সবজি দিয়ে, কারণ নুজাইফা দেখলে খেতে পারবে না। হালকা করে একটু সবজি দিয়ে হালকা ঝোল করে মাছ রান্না করে দিই। ঠিক আছে, আমি একটু বসায় দিই। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি আমি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানি হয়ে গেছে, এতক্ষণ এইভাবে একটু হয়ে যাবে। এটা খেতে না ভালো লাগে, এরকম শাক ভাজি দিতেও ভালো লাগে, আর এরকম করে রান্না করলেও ভালো লাগে। তো শাকটা আমি কয়েকদিন থেকে রান্না করবো, 2 দিন থেকে রান্না করা হচ্ছে না। ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। ঠিক আছে, এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তো একটু অল্প হয়ে যাবে, তখন আমি এটাকে নাড়াচাড়া করবো। এখন আর নাড়াচাড়া করি না। ওকে, তো ওই একটু চেয়ার সিড দিয়ে, ওইগুলো চেয়ার সিড দিয়ে শরবত খাবে, মানে লেবু শরবত। ঢেলে ফেলো, তাড়াতাড়ি ঢেলো, দেরি করো না। ওকে করে দেই। আমি পানিটা নিয়ে আসো দেখি। আমার ওহি কিন্তু অনেক কাজ করতে পারে, বিছানা থেকে শুরু করে সবই করতে পারে একদম। বিসমিল্লাহ বলেছ? হ্যাঁ, গুড গার্ল। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এত খেতে পারবে না। চামচ এটা হয়ে থাক, এক চামচ নিয়ে আসো শোনা। এটা একটু ভিজুক, তারপর আমি লেবু কেটে ওকে হলো এটা করে দিচ্ছি। ওই যে আমার শাক হয়ে গেছে, এইভাবে রান্না করেছি আমি। তো আপনি এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন, এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। ওকে, ঠিক আছে, অন্য রান্নাগুলো সেরে নিই। মাছটা আমি ভেজে নিয়েছি হালকা করে, আর এখন পেঁয়াজ দিয়েছি। সবজিটা দিয়ে দিব আস্তে আস্তে, দিয়ে সবজিটা ভেজে নিব। এখানে ধনে দিয়েছি, পটল দিয়েছি, আর হলো আপনার পেঁপে দিয়েছি। 3টে সবজি দিয়েছি, অন্য কোনো সবজি দিলাম না। এখন একটু দুপুরবেলা খাবে তো অল্প করে একটু বাটা মশলা দিলাম, একটু ভাজা হয়ে যাক। ঠিক আছে, এখন এইসব আমি লেবুটা চিপে দিয়েছি ওহিকে।
ওতে চিপতে পারবে না, একটু খেয়ে নে এটা দিয়া। ওকে, মিষ্টি হয়েছে? মিষ্টি হয়নি? টক 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 কি খাও? তোমার যে ঠান্ডা লেগেছে তুমি তো দিয়েছো, তারপর তো আমি দিয়েছি আরো। চিনি গলে নাই এখনো? গলেছে মা। ঠিক আছে, খেয়ে নাও। ভেজে ভালো করে এই একদম হলুদ হলুদ মরিচ দিয়ে ভেজে। এখানে আমি হলো সরিষা নিয়েছি, লাল আর সাদা সরিষা দুটোই নিয়েছি, আর আপনার কি কাঁচামরিচ আর লবণ দিয়েছি, আর হালকা একটু পানি দিয়েছি। ওকে, এটা আমি এখন ব্লেন্ড করে নেব। আমি হলো পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটু অল্প করে কালো জিরা দিয়ে দেব, অল্প করে কালো জিরা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দেব, দেখুন আমি কি দিলাম, কালো জিরা দিয়েছি আর শুকনা মরিচ আর হলো দুটো কাঁচামরিচ দিয়েছি। হ্যাঁ, আর কিছু দিয়ে নিই আমি, সরষের তেল দিয়ে রান্নাটা করছি। আর একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ তো দিয়েই দিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না, খুব বেশি বেশি পেঁয়াজ দিলে কেমন পেঁয়াজ পেঁয়াজ হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি হালকা করে মশলা সরিষাটা দিয়ে দেব, লাগবে সরিষাটা দিয়ে তারপরে একটু কষায় নিব। কষানোর পর আমি এরকম মাছটা দিয়ে দিব। ওকে, এটা কষুবে, যথেষ্ট পরিমাণে পানি আছে, পানি দিতে হবে না। তরকারি হয়ে গেছে, পাতলা করে শুধু একটু ঝোল করেছি, শুধু দুপুরবেলা খাবে। আর আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি, আর একটু হবে, তারপরে উপরে সরষের তেল দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে রাত্রে আগামীকালকের জন্য কিছু মাছ ধুয়ে রেখেছি। এই তো আমার তরকারি ভাইরাল হয়ে গেছে। এইভাবে আমি আর কিছু দেখাতে পারিনি, আমি সরি, ভুলে গেছিলাম। এই যে হওয়ার পরে নামানোর শেষে কাঁচা সরিষার তেল দিয়েছি। এই যে আর এটা আমাদের, এই তো আমাদের এসে দুপুরে লাঞ্চ সিম্পলভাবে, আর কোনো কিছু রান্না করব না। এই তো আমার সব ক্লিন করা হয়ে গেছে, গেস্টের সব ক্লিন করা কমপ্লিট করে ফেললাম। আর এটা এই চারটা এই প্লেটটা ফেলে দিলাম না, এই প্লেটের মধ্যে আমি তেলের জার আর একটু লবণের ইয়াটা রেখেছি, ফেলে দিতে মায়া লাগতেছে, অল্প একটু ভেঙেছে। আর এখানে কিছু ফল নিয়ে এসে, যে ফলগুলো এগুলো আমি একটু ধুয়ে দেবো। এখানে রেখেছিল নিচে নোংরা, নিচে যে সবজি কেটেছিলাম ওইটু একটু ক্লিন করে নিলাম, তো তার জন্য রেখেছি। তো আমার লাঞ্চ, তো লাঞ্চ ওইকে লাঞ্চটা দিয়ে দেবো, আর ওর বাবার কাপড়গুলো একটু গুছিয়ে দেবো। তো ঠিক আছে, পরে আসছি আবার। কি অবস্থা সবার? এই তো বিকাল হয়েছে, আবার রান্নার যুদ্ধ শুরু হয়েছে। কালকে তো বিকালে উঠি নেই, কিছু করতে পারিনি। আজকে তো বাবুর জন্য একটু গরু সিদ্ধ দিয়েছি, একটু ডিম ভেঙে দিয়ে দিব। আর এখানে হলো একটু কিছু ফল কাটবো, পাইনাপেল কাটবো আর পেয়ারা কেটে দিব। ঠিক আছে, তো সবার নাস্তা করা শেষ। এই তো আমরাও হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি। অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে ক্যামেরা নিয়ে আসলাম। আমি এখন একটু বাবুর জন্য খিচুড়ি বসাই দিয়েছি, সবাই নাস্তা করলো, সব বিকেলের নাস্তা টাস্তা করে ওই কিছু পড়ারও হলো, তো এই জন্য আর ক্যামেরাটা অন করিনি আমি। আর আব্বু বাসায় ছিল, বললাম আব্বু কাছে অঙ্কগুলো করে নাও। প্রতিদিন তো আমি পড়াই, আসছে নয় বাবা পড়াইলো, এই জন্য বাবাকে দিলাম। আর আমি নিজের পাখি খাওয়াইলাম, নিজের পাখি খাওয়াইয়ে তারপরে আমি একটু বসেছিলাম। আসলে সবারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? আমারও ছোট সংসার, বাট আমারও স্বপ্ন আছে। আমি একটা ফার্নিচার কিনতে যাচ্ছি, সেটাই অর্ডার দিয়েছি, বাট মনে হচ্ছে কি মনের মতন হচ্ছে না। একবার দেখি একটা ভালো লাগে, আরেকবার দেখি আরেকটা ভালো লাগে,
দিচ্ছি, একটা অর্ডার দিলে আরেকটা পছন্দ হয়, পরে অর্ডার কিন্তু অলরেডি কালকে দিয়ে দিয়েছি আমি। আজকে আবার পেজে দেখেছি আরেকটা ভালো লেগেছে, ওদের সাথে কথা বলে চেঞ্জ করে দিলাম আবার। মানে একটু টেনশন কাজ করে, আমি এরকমই একটু খুঁত টাইপের, কোনো কিছু দিলে না আমার শান্তি লাগে না, সহজে শান্তি পাই না আমি, যে কোনটা দিলে ভালো লাগবে আর কোনটা দিলে ভালো লাগবো না, এটাই। তো একটু এখন রাত্রেবেলায় অনেকক্ষণ পরে আসলাম রান্নাঘরে, বাবুর জন্য একটু খিচুড়ি রান্না করে দিব, রাখবো এটা লবণ দিয়ে, এই লবণ পানি দিয়ে ভিজে রাখলে কি হয়, তিতাটা কম লাগে। ঠিক আছে, আমি একটু কাজগুলো সেরে নিই। আর সেরে নিই আর বলতে হলো, এই তো খেয়ে ফেলে রাখছি, এখানে ফেলে দিতে হবে, আর কেউ খাবে না। তো আমি আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। এখন ওদের লাঞ্চ দিয়ে ফেলবো, শোয়ানোটা মানে 9:30 বেজে গেছে অলরেডি। নুজাইফাকে খাওয়াবো, ওহিকে খেতে দিব, তাও খেতে দিতে দিতে 10টা বেজে যাবে। তো ঠিক আছে, লাঞ্চ মানে ওদের লাঞ্চটা সব ঠিক করি। আর ভিডিওটা আমি আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মাথাটা আজকে খারাপ হয়েছে, আমি ভুলভাল বকতেছি, কেউ কিছু মনে করবেন না। তো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।